ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনু আবদিল আজিজ ফি ইমারাতিহি আখআরাল মুগীরা ইবনু শুবা আসরা ওয়া হুয়া আমিরুল কুফা ফাদাখালা আলাইহি আবু মাসুদ উকবা ইবনু আমির আনসার জাদ্দু জাইদ ইবনু হাসান শাহিদা বাদরা ফাকালা হালাকাত আলী ইমতা নাসাআলা জিব্রাইল ফাসাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা সালাওয়াতিন সুম্মা কালা হাকাজা উমিরতু কাসালিকা কানা বাশীরু ইবনু আবি মাসুদ ইউহাদ্দাসু আন আবিহি। আজকের বক্তব্যের বিষয় হলো, আমরা যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি সেটি আল্লাহর শিখানো পদ্ধতি এবং মাধ্যম। এই হাদিসটা সহিহ বুখারী 4th খণ্ড, হাদিস হচ্ছে 4007। উরওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। ইবনু উমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালের বর্ণনা করেছেন যে মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু কুফার আমির থাকা কালে একদা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেললে যায়েদ ইবনু হাসানের দাদা বদর যুদ্ধের সাহাবী আবু মাসুদ উকবা ইবনু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু তার নিকট গিয়ে বললেন, আপনি তো জানেন যে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন এবং বললেন, আমি এভাবে সালাত আদায় করার জন্য আদিষ্ট হয়েছি। বাশীর ইবনু মাসুদ তার পিতার নিকট হতে হাদিসটি এভাবে বর্ণনা করতেন। তাহলে এখানে খামসা শব্দ হচ্ছে 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাতের নিয়মকানুন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। সুম্মা কালা হাকাজা উমিরতু। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত নয়, সালাতরা আল্লাহর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসটি সহিহ বুখারী 4th খণ্ড 4007। আবার সূরা বাকারার 238 থেকে 39 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন, সেখানেও কিন্তু কামা শব্দটি হচ্ছে যেভাবে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কোনো এখতিয়ার নেই, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জিবরাইল আলাইহিস সালাম তাকে শিক্ষা দিয়েছে যেভাবে, সেভাবেই আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী দিল্লি সাফা বুখারীর মধ্যে এভাবে এসেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস করি 2 ভাবে 3 ভাবে 3 রকম 4 রকম করে সালাত আদায় করেনি, সে একইভাবে একই নিয়মে সালাত আদায় করেছে। নারী পুরুষের সকলের জন্য একই বিধান, এটি আমরা বিশ্বাস করি। এবং এটি সহিহ বুখারী শরীফে এসেছে। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী, মুসলিম। এগুলো থেকে আমরা মাসলা নিব এবং এগুলি এর থেকে আগে প্রাধান্য দেবে। এগুলো থেকে যদি মাসলা না পাই তাহলে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। আবু দাউদে যাব, তিরমিজিতে যাব, ইবনে মাজায় যাব, নাসাইতে যাব, পর্যায়ক্রমে নিচে যাব, মিশকাতে যাব, আস্তে আস্তে। কিন্তু এইগুলিকে আগে প্রাধান্য দিয়ে পরে আমরা যাব। এখন বর্তমানে প্রেক্ষাপটে 1995 জনই বিভিন্নভাবে সালাত আদায় করে থাকে, যেগুলো অধিকাংশ সালাত 1995 জনের সালাত সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের বিরোধিতা হচ্ছে। এই গ্রন্থ দুটির বিরোধিতা হচ্ছে। এই গ্রন্থ দুটি মানে কি? এই গ্রন্থ দুটি মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই গ্রন্থের মধ্যে সাহাবীদের কথা আছে, সরাসরি স্পষ্টভাবে পাবেন।
এখানে ঘোরা পেছানির কোনো বিষয় নেই। এই দুটি গ্রন্থের মধ্যে যে আপনি ঘুরিয়া পেঁচিয়ে পাবেন বিষয়টা এরকম নয়। আপনি সরাসরিভাবে জিনিসটা বুঝতে পারবেন। এই দুটি গ্রন্থ হচ্ছে এই পর্যায়ের একটি গ্রন্থ। কোরআন হাদিস বোঝার একটি মানদণ্ড, এই দুটি হচ্ছে মেন খুঁটি, স্তম্ভ। তাহলে এখানে যে কথা বলা হচ্ছে যে আসরের সালাত দেরি হতে তাকে এই কথা বলা হয়েছে। তাহলে আসরের সালাত আমরা এই সহিহুল বুখারী থেকে যেভাবে নিয়ম পাই, যেমন এভাবে এসেছে যে সূর্য পশ্চিম দিকে ঢললেই জোহরের উক্ত শুরু হয় এবং প্রত্যেকটি বস্তুর নিজস্ব ছায়ার সমপরিমাণ হলে জোহর উক্ত শেষ হয়, ওখান থেকে আসর উক্ত শুরু হয় এবং প্রত্যেকটি বস্তুর দ্বিগুণ হলে আসর উক্ত সময় শেষ হয়। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সালাত আদায় করার সময়। এবং সে কালানে ঘড়ি ছিল না, তারা এভাবে দেখেই নির্ধারণ করতো এবং সপ্তাহে একদিন যদি তারা টাইম মেনটেন দেখতো, ওই অনুযায়ী তারা এক সপ্তাহ 15 দিন যতদিন রোদ না উঠতো ততদিন তারা ওইভাবেই চালিয়ে যেত। আবার রোদ উঠলে তারা ওটিকে ওইভাবে নির্ধারণ করতো, এভাবে তারা সালাত আদায় করতো। বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু যে অনেক সময় দেখা যায় যে রমজান মাসে 6টা 40-এ 50-এ সূর্য ডোবে। আবার এখন বর্তমানে যে সময়, এই সময়ে কিন্তু দেখা যায় যে সূর্য ডুবে আপনার 5টা 40-50-এর দিক দিয়ে। তাহলে তার মানে এখানে এই আপ ডাউনটা এখন যে মাস, এই মাস অনুযায়ী আপনার এই আসরের সালাতের সময় হবে 3টা 20-এ, বড়দিনে সময় হবে আসরের সালাতে সময় হবে 3:30টা থেকে 4টার ভিতরে আদায় করতে হবে। তাহলে এইগুলি অনেকে দেখাচ্ছে মাসলা মাসাইল এগুলি মানে না, তারা মাযহাব মানতে যে এগুলিকে প্রাধান্য দেয় না, এগুলি ভুল আমি মনে করি। হাদিসকে না মানার একটি মাধ্যম হচ্ছে তারা মাযহাবকে প্রাধান্য দেয়। সেটি থেকে আমাদের বিরত থাকা, অতি বিলম্বে দ্রুত এই কাজ করতে হবে।